সারাংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। মানে আহ্লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী। তার দেহটা মহাভাব দিয়েই তৈরি। রাধারানীর সর্ববর্ণনায় স্বয়ং গোবিন্দ বলেছেন, সুধামুখী কবিহি নিরমিলবালা। বিশাখা সখীর কাছে গোবিন্দ বলছেন, হে সখী, আমি যে রূপ দর্শন করলাম কেমন করে তোমার কাছে বলবো? সুধামুখী কবিহি নিরমিলবালা। বলি কোন বা বিধি গড়েছে গো, ওই সুধা মাখা বদন খানি কোন বা বিধি গড়েছে গো, ওই সুধা মাখা বদন খানি বিধি গড়ে বুঝি দেখে নাই গো, সুধা মাখা বদন খানি বিধি গড়ে বুঝি দেখে নাই গো। বলি দেখলে ছেড়ে দিত না গো, বিধি গড়ে বুঝি দেখে নাই গো। দেখলে ছেড়ে দিত না গো, সোনার খাটে বসাইয়ে পূজা করিত। দেখলে ছেড়ে দিত না গো, গড়ে বুঝি বিধি দেখে নাই গো। কি বলছেন গোবিন্দ? বলছেন, হে সখী বিশাখী, ওই প্রতিমা যে বিধাতা গড়েছে সে গড়ে মনে হয় দেখে নাই, দেখলে ছেড়ে দিত না, সোনার খাটে বসিয়ে পূজা করত। বিশাখা বলছে, শ্যাম, এটা কখনো হয় না। তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই, এটা হয় না। যে গড়েছে সে ভালোভাবেই দেখেছে, না হলে গড়তে পারেনি। কথাবার্তা ঠিক করে বলো, এখানে শ্রোতা আছে। গোবিন্দ বললি, সখী হে, তাহলে আমার মনে হয় যে গড়েছে সে দেখেছে, কিন্তু দেখেও আবার জগতের বুকে প্রতিমা ছেড়ে দিয়েছে। দেখেও ছেড়ে দিয়েছে কেন? অপরূপ রূপ মনোভাব
মঙ্গল অপরূপ রূপ মনোভব মঙ্গল ত্রিভুবন বিজয়ী মালা ত্রিভুবন বিজয়ী মালা। বলি দেখেও বিধি ছেড়ে দিয়েছে মদনের মঙ্গলের লাগি, দেখেও বিধি ছেড়ে দিয়েছে। মদন মানে কামদেব, কামদেবের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা গড়ি, মদনের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে ত্রিভুবন বিজয়ী মালা। মনোভব মঙ্গল, মনোভব মনে যার জন্ম হয় তাকে বলে মনোভব। মনে জন্ম হয় কার? কাম বা কামনা। কাম কামনা কোথায় জন্মে? মনে তো। সেই কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই প্রতিমা গড়িয়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে। এখানে প্রশ্ন হতে পারে, কৃষ্ণ কি কামদেবের মঙ্গল করতে পারে না? না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। জয় রাধে। দেখুন, কৃষ্ণের একার ক্ষমতা নেই মদনকে মোহন করবার। রাধার সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন, অন্যথা বিশ্ব মোহনপি স্বয়ং মদনে মোহিত। তাই বিধাতা ওই প্রতিমা গড়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে কেন? মদনের মঙ্গলের জন্য। শুধু প্রাকৃত মদনের মঙ্গলের জন্য নয়, অপ্রাকৃত মদন কে? কৃষ্ণ, তারও মঙ্গলের জন্য ওই প্রতিমা গড়ে পাঠিয়েছে। জয় রাধে। তার সুন্দর বদন চারুয়রু লোচন, কাজরে রঞ্জিত হিলা। তার সুন্দর মুখমণ্ডল, সুচারু রাঙা নয়ন, আকর্ণ বিস্তৃত, তাতে আবার কাজলে রঞ্জিত। যখন আমার দিকে তাকিয়ে ওই নয়ন মণি নাচাচ্ছিল, তখন মনে হচ্ছিল কি জানো? মুখমণ্ডল নয়, নয়নও নয়, কাজলও নয়, নয়নের মণিও নয়, তাহলে আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে। তার মুখমণ্ডল হলো কনক কমল, মানে সোনার পদ্ম ফুল। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, আকর্ণ বিস্তৃত নয়ন, কাজলে রঞ্জিত, ও দুটি ভুজঙ্গিনী, দুটি সাপিনী। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেলা। আর মণি দুটি হলো খঞ্জন পাখি, চোখের মণি দুটি। যখন মণি দুটি
নাচাচ্ছিল নয়নের মাঝখানে, মনে হচ্ছিল খঞ্জন পাখি নাচিতেছে। বলি ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কমলের মাঝে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। শ্রীযুত খঞ্জন খেল, শ্রীযুত খঞ্জন খেল। দেখুন, রাধারানীর মন্দিরে চাকরি না পেলে তো দর্শন হবে না। জয় রাধি গোবিন্দ দর্শন করছেন, আর যারা রাধারানীর মন্দিরে চাকরি করে তারা সদা সর্বক্ষণ দর্শন করে। রাধারানীর ওই চাহনি তারাই তো দেখতে পায়। হরি বল। তার নাভিবি বরৌষয়ে লোমলতা বলি, ভুযোগী নিঃশ্বাস পিয়াসে। তার নাভি থেকে রোমাবলী উপরের দিকে উঠে গেছে সরু হয়ে। দেখে আমার মনে হলো কি জানো, ভুযোগী মানে একটা সাপ নাভির থেকে উপরের দিকে উঠছে। কি দর্শন আমার গোবিন্দের! নাভির থেকে রোমাবলী উপরের দিকে উঠে গেছে, গোবিন্দ দর্শন করছেন একটা সাপ উপরের দিকে উঠছে। কেন? ভুযোগী নিঃশ্বাস পিয়াসে, ওই নাসিকার বায়ু পান করবার জন্য সাপটা উপরের দিকে উঠছিল। সাপ তো বায়ু আহার করে, কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? গরুর পাখির ভয়তে। কারণ সাপের শত্রু গরু পাখি, দেখলেই সাপকে খেয়ে নেবে। গরুর পাখির ভয়তে আর সাপটা উপরের দিকে উঠতে পারল না। কোথায় গরুর পাখি? ওই প্রতিমার উন্নত নাসিকা এত চোখা। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে। সাপটা ভাবলো, রে বাবা, গরুর পাখি আমাকে তো খেয়ে ফেলবে, আমি পালাই পালাই। কোথায় পালাবে? নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, কুচগিরি সন্দিনী নিবাসা। কাছেই ছিল দুটি পর্বত, আর দুটি পর্বতের মাঝখানে একটা লুকাবার জায়গা আছে। সাপটা গিয়ে যুগল পর্বত মাঝে লুকাইল। আহা! ভয় পেয়ে ভুজঙ্গিনী গরুরেরও চঞ্চু ভেবে, ভয় পেয়ে ভুজঙ্গিনী যুগল পর্বত মাঝে লুকাইল। রূপের বর্ণনা, রাধারানীর রূপের বর্ণনা কে করছেন? স্বয়ং গোবিন্দ। দেখুন কি দর্শন, কি বর্ণন। তাই সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। সুতরাং রাধার সেবায়
ভাবানুকূল্যময় অবস্থা আসা দরকার। ভাবের দ্বারাই তার সেবানুকূল্য হবে। ভাব দিয়েই ভাবময়ীর সেবা করতে হবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা। চৈতন্য চরিতামৃত বলছেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে মধ্যলীলায় একবিংশ পরিচ্ছেদে বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মনা। মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে, আর ওই ভাবনার দ্বারাই ভাবময়ীর সেবা হবে। পূর্ব শ্লোকে স্ফূর্তি এসে শ্রীপাদের অভীষ্ট সেবা লাভ হয়েছিল। স্ফূর্তির বিরামে বিরহ বেদনা অসহ্য, কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, ওই ভাবিনী হে রাধে, প্রাতকালে কর্পূরচূর্ণ মিশ্রিত কোমল সুগন্ধিত মৃত্তিকার দ্বারা তোমার চরণ কোমল ধুয়ে কেশ দ্বারা কবে মুছে দেব? ভাবিনী বলে সম্বোধন করছেন। রাধারানী তো ভাবিনী। সবসময় যিনি কৃষ্ণকে ভাবনা করেন তিনি ভাবিনী। স্ফুরণী সম্বোধন। স্বামিনীজিও ভাবময়ী, তারাও তাই। স্বামিনী যেমন ভাবময়ী, তার কিঙ্করীও তাই। স্বামিনী তার নিজের কান্তে ভাবময়ী, আর কিঙ্করীগণ স্বামিনীতে ভাবময়ী। জয় রাধে। রাধারানী কৃষ্ণেতে ভাবময়ী, কৃষ্ণের চিন্তায় ভাবময়ী, আর কিঙ্করীগণ স্বামিনীতে ভাবময়ী। বিক্ষিপ্ত চিত্তে এর অনুভব সম্ভবপর নয়। যাদের চিত্ত চঞ্চল তারাই আস্বাদন পাবে না। তার ভাবটি বুকে আসা দরকার। কিছু আনুকূল্যে থাকলেও একটু বোঝা যাবে শ্রীল গোস্বামী পাদগণের রাধা পাদপদ্ম নিষ্ঠা কি বিচিত্র। প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখেছেন, যা বৃন্দাবন সিমনি কাচন ঘনশ্চর্যা কিশোরী মনিস্তৎ কৈঙ্কর্য রসামৃতাদিহ পরং চিত্তে ন মে রুচতি। রাধা রস সুধা নিধিতে প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখছেন, বৃন্দাবন সীমায় কোন এক ঘন আশ্চর্য রূপা কিশোরী মণি বিরাজ করছেন। তার কৈঙ্কর্য রসামৃত ব্যতীত আমার চিত্তে আর কিছুই ভালো লাগে না। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন যে বৃন্দাবন সীমায় কোন এক ঘন আশ্চর্যরূপা কিশোরীমণি বিরাজ করছেন, তার মানে রাধারানী। তার কৈঙ্কর্য রসামৃত ব্যতীত, অর্থাৎ তার দাসীবৃত্তি ব্যতীত আমার চিত্তে আর কিছুই ভালো লাগে না। ভালো না লাগা স্বাভাবিক, কারণ রাগটি মনোধর্ম, তো মনের ধর্ম। শাস্ত্র শাসনের আবশ্যকতা নাই। এই ভজনটা শাস্ত্র শাসনের নয়, এটা হলো রাগের ভজন। হরি বল। বলছেন, লোভ এব প্রবর্তক। রাধা কিঙ্করীর মনের সৌন্দর্য ভগবানের উপাসকেরও উপলব্ধি হতে পারে না।
বলছেন রাধা কিঙ্করীর মনের সৌন্দর্য ভগবানের উপাসকেরও উপলব্ধি হতে পারে না, তারা বুঝবে না। যারা ভগবানের উপাসনা করছেন তারা রাধা কিঙ্করীর মনের যে সৌন্দর্য এটা বুঝবে না। বৈষ্ণব শাস্ত্রে ভগবত ভাবগত চেতা একান্তি ভক্তির বিশেষ প্রশংসা শোনা যায়। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ লিখেছেন, ব্রজেন্দ্র নন্দন নিষ্ঠ ভক্তগণ একান্তি ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ। যারা ব্রজেন্দ্র নন্দন নিষ্ঠ ভক্ত, অর্থাৎ বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ নন্দনন্দন কৃষ্ণে একনিষ্ঠ ভক্ত, তারা একান্তি ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী নারায়ণের প্রসাদও তাদের মনকে হরণ করতে পারে না। নারায়ণের প্রসাদ তারা নেয় না। জয় রাধে। ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, তত্রাপ্যে কান্তিনাম শ্রেষ্ঠা গোবিন্দর ঋতমানুষা শেষাং শ্রীশ প্রসাদোপি মনোহর্তুং ন শক্নয়াৎ। কৃষ্ণ ভক্তের একান্তিত্ব অপেক্ষাও রাধা কিঙ্করীর ঐকান্তিকতা বড়ই বিচিত্র। বলছেন কৃষ্ণ ভক্তের একান্তিকত্ব অপেক্ষা রাধা কিঙ্করীর ঐকান্তিকতা বড়ই বিচিত্র। যারা রাধা বিরহিত তারা কৃষ্ণ প্রসাদও কামনা করেন না। যারা রাধারানীর বিরহে কাতর তারা কৃষ্ণের প্রসাদও বা কৃষ্ণের কৃপাও তারা চায় না। একান্তভাবে রাধা চরণেই উৎসর্গীকৃত প্রাণা। তারা বলেন কি, তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। এটাই তাদের রাধাচরণ নিষ্ঠার মূল মন্ত্র। রাধা বিরহিত কৃষ্ণ উপাসনাও এরা সহ্য করতে পারেন না। জয় রাধে। রাধা বিরহিত কৃষ্ণ উপাসনা এরা সহ্য করতে পারেন না। দাস গোস্বামী বলছেন, যারা রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণের উপাসনা করে তারা দাম্ভিক, তারা কপটি। অনাদৃত কিতামপি মুনিগণই বৈনিক মুখই প্রবীণাং গন্ধর্পাউপি চ নিগমস্তৎ প্রিয়তমম য একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া তদর্ভণ্যি সিডনি ক্ষণমোপি ন জামি ব্রতমিদম। দাস গোস্বামী তার স্বনিয়ম দশকে লিখেছেন যে নারদাদি মুনিগণ বিনা সহযোগে এবং নিগমাদি শাস্ত্র যার মহামহিমা প্রতিনিয়ত গান করেন, সেই কৃষ্ণ প্রিয়তমা প্রবীণা গান্ধর্বাকে, গান্ধর্বা মানে রাধারানী, তাকে অনাদরপূর্বক যারা কেবল গোবিন্দের ভজন করেন তারা কপটি, তারা দাম্ভিক। জয় রাধে। তাদের অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও যাব না। কিরকম নিষ্ঠা দেখুন। বলছেন তাদের অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও যাব না, এটাই আমার ব্রত। আমরা তো কত জায়গায় ছোটাছুটি করছি, দ্বারকায়, কত তীর্থে তীর্থে ছোটাছুটি করছি। অনেকে বৃন্দাবনে এসে আবার এখান থেকে দ্বারকায় যাচ্ছে, কুরুক্ষেত্রে যাচ্ছে, অযোধ্যায় যাচ্ছে, কত জায়গায় ছুটছে। আবার কেউ
তাজমহল দেখতে যাচ্ছে বৃন্দাবন থেকে। তা আমি বলছি, রাজভোগ খাওয়ার পরে নিম পাতার রস খাবে? জয় রাধে। দাস গোস্বামী কি কথা বলছেন! রাধাকে বাদ দিয়ে যারা কেবল গোবিন্দের ভজনা করে তারা কপটী, তারা দাম্ভিক, তাদের অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও যাব না, এটাই আমার ব্রত। যিনি রাধাচরণ বুকে ধরেন তার মনের সৌন্দর্যই এইরূপ। কেমন রাধা নিষ্ঠা! শ্রীপাদ আরতি ভরে কাঁদছিলেন, এমনিভাবে কাঁদছিলেন। শ্রীমতীর করুণায় প্রাতকালের ক্ষণিক সেবার স্ফুরণ জাগল। ব্যাকুল হয়ে কাঁদছিলেন, তখন রাধারানী আবার দেখা দিলেন। স্বামিনী রজনী বিলাসের শ্রমে রত্ন পালঙ্কে দুগ্ধ ফেননিব শয্যায় নিদ্রা যাচ্ছেন। হ্যাঁ, প্রাতকালে বিলাসকুঞ্জ থেকে ফিরে নিদ্রিত হয়েছেন যা বটে। কৃষ্ণময়ী স্বপ্নে শ্যামরস মাধুরী আস্বাদন করছেন। ঘুমিয়ে আছেন কিন্তু স্বপ্নে শ্যামরসের মাধুর্য আস্বাদন করছেন। শ্রীঅঙ্গে শ্রীমুখে তার সুস্পষ্ট ইঙ্গিত। ঘুমিয়ে আছেন কিন্তু তার শ্রী অঙ্গে এবং মুখমণ্ডলে সেটা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সখী মঞ্জরীগণ ভাবের বৈভব সবই বোঝেন তো। রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ এবং মুখমণ্ডল দেখে বুঝতে পাচ্ছেন যে শ্যামের সঙ্গে যে রজনীতে বিলাস করেছেন সেটা তিনি স্বপ্নে দেখছেন, অনুভব করছেন। এমন সময়, হে নাপ্তি, হে রাধে, তুমি কোথায়? বলতে বলতে মুখরা আগমন করলেন। মানে নাপ্তি মানে নাতনি, মুখরা রাধারানী তার নাতনি। বলছে, হে রাধে তুমি কোথায়? বলতে বলতে মুখরা রাধারানীর শয়ন মন্দিরে প্রবেশ করেছেন। জয় রাধে। মুখরা রাহবানী এবং সখীগণের যত্নে শ্রীমতী ধীরে ধীরে শয্যা থেকে গাত্রোত্থান করলে মুখরা রাধারানীর অঙ্গে কৃষ্ণের পীতোত্তরীয় দর্শনের শঙ্কিত চিত্তে, সন্দিগ্ধ চিত্তে বললেন, হায় এ কি প্রমাদ! ওই বিশাখে গতকল্য সন্ধ্যাকালে কৃষ্ণের অঙ্গে যে পীতবাস দেখেছিলাম তাই তো তোমার সখীর অঙ্গে দেখছি। কুলবতীগণের একই ব্যবহার। জয় রাধে। মানে কুঞ্জে থেকে উঠে আসবার সময় দুইজনের উত্তরীয় পাল্টে গেছে। রাধারানীর পীতোত্তরীয় আর গোবিন্দের পীতোত্তরীয় রাধারানী পরে এসেছেন, আর রাধারানীর নীল উত্তরীয় গোবিন্দ পড়ে গেছে। জয় রাধে। ওদিকে গোবিন্দ ওই নীল উত্তরীয় পড়ে গেছে, ঘুমিয়ে আছে। মা যশোদা এসে বলছে, আরে দাদার উত্তরীয় পড়েছিস কেন বাবা? বলরামের অঙ্গে নীল বসন থাকে তো। তখন ধনিষ্ঠা নিয়ে লুকিয়ে ফেললেন। এদিকে রাধারানীর অঙ্গে পীত বর্ণের উত্তরীয় দেখে মুখরা তো সন্দেহ জেগে গেছে। হ্যাঁ, কি গতকাল সন্ধ্যাকালে কৃষ্ণের অঙ্গে যে পীতবাস দেখেছিলাম তাই তো তোমার সখীর অঙ্গে দেখছি। কুলবতীগণের একই ব্যবহার। মুখরার বাক্যে চমকিতা বিশাখা শ্রীমতীর অঙ্গে পীতোত্তরীয় দর্শনে শঙ্কিতা হয়ে
প্রত্যুৎপন্ন মতিত্ব বশত মুখরাকে বললেন, হে মুগ্ধে, মানে বিশাখা খুব সুচতুরা, সঙ্গে সঙ্গে তার এত বুদ্ধি, হ্যাঁ, মুখরাকে বললেন, হে মুগ্ধে, গবাক্ষরন্ধ্রে গৃহমধ্যগত প্রভাত তপনের অরুণিম কিরঞ্জাল স্পর্শে স্বর্ণবর্ণা সখীর নীলবসন পীতাম্বরের ন্যায় প্রতিমত্ত প্রতিমান হচ্ছে। তোমার চোখ তো, তুমি বুড়া হয়ে গেছে তো, তুমি বুঝতে পারছো না। ওই যে সূর্যের কিরণে রাধারানীর নীলবসন অরুণ বর্ণ হয়ে গেছে। হ্যাঁ, অকারণ তুমি শঙ্কা করো না, সন্দেহ করো না। এদিকে তুলসী কি করলেন, এক নিমেষে পীতোত্তরীয় অপসারণ করে অলক্ষিতে শ্রীমতীর অঙ্গে নীলবসন বিন্যাস করলেন। এক মুহূর্তে রাধারানীর নীল উত্তরীয়টা সরিয়ে ফেলে পীত উত্তরীয়টা সরিয়ে ফেলে নীল উত্তরীয় পরিয়ে দিলেন। নীলবসন দর্শনে মুখরা তখন লজ্জিত হয়ে চলে গেলেন। ও, আমার তো এখন বুড়া হয়েছে তো, হ্যাঁ হতে পারে। তখন ললিতাদি সখীগণ স্নান শৃঙ্গারাদি সমাপন করে রাধার শয়নকক্ষে প্রবেশ করে সান্ধ্য গগনের তারকারাজির ন্যায় রাধা শশীকে ঘিরে বসলেন সখীগণ। সখীগণের আগমনে বিবিধ পরিহাসের তরঙ্গ উঠল। সখীগণ তো পরিহাস করছেন রাধারানীকে সঙ্গে। এমন সময় রাধার সানুরাগময় রসদগাছ শ্রবণের লালসায় শ্যামলা সখী আগমন করলে শ্রীমতী উল্লাস ভরে তাকে আলিঙ্গন করে নিকটে বসালেন। জয় রাধে। এমন সময় শ্যামলা বিমলা বলা মঙ্গলা আগমন করলেন রাধারানীর মুখে হরিকথা শুনবার জন্যে। তখন রাধারানী অনুরাগ ভরে বললেন, সখী শ্যামলী, তোমার কথাই ভাবছিলাম, ঠিক সময়ে তুমি চলে এসেছ। সখী, এমনিভাবে যদি আমার তৃষ্ণাতরু সফলিত হয় তবেই সুপ্রভাত মনে করব। হায়, কবে আমি মহানন্দে ইহার ফল দেখতে পাবো জানি না। শ্যামলা পরিহাসের সঙ্গে বললেন, সখী রাধে, সেই তৃষ্ণাতরুর ফল পুনঃ পুনঃ আস্বাদনে তোমার অধরে ব্রণ হয়েছে। বলছেন, তৃষ্ণাতরুর ফল পুনঃ পুনঃ আস্বাদনে, তৃষ্ণাতরুর ফল, তৃষ্ণারূপ তরুর ফল আস্বাদনে তোমার অধরে ব্রণ হয়েছে, তার অরুণবর্ণ রসে তোমার নয়নের পক্ষরাজি অরুণিত হয়েছে, তথাপি সে তরু ফলিত হয়নি বলছো, কি আশ্চর্য। শ্রীমতী বললেন, শ্যামে, তুমি আমার মর্মবেদনা না বুঝেই কথা বলছো। বর্ষার রজনীতে ক্ষণপ্রভার ক্ষণিক আলোক যেমন নয়নের অন্ধকারকে দ্বিগুণিতই করে, তদ্রূপ এ জীবনে কৃষ্ণ ক্ষণার্ধকাল দর্শন দিয়ে অদর্শনের জ্বালায় হৃদয়কে দগ্ধই করছেন। মানে কৃষ্ণ সঙ্গে মিলিত হয়েও রাধারানীর বাসনা পূরণ হচ্ছে না, তাই এই কথাই বলছেন। এ জীবনে কৃষ্ণ ক্ষণার্ধকাল দর্শন দিয়ে অদর্শনের জ্বালায় হৃদয়কে দগ্ধ করছেন। এইরূপ শ্যামলার সঙ্গে শ্রীমতীর অনুরাগময় রসদগারের কত শত উৎসে সখী মঞ্জরিগণের প্রাণ সফরী মনের সুখে সাঁতার কাটতে লাগল। তারপর নন্দালয় থেকে মধুরিকা সখী এসে নন্দালয়ে পূর্ণমাসী দেবীর আগমন, যশোদা পূর্ণমাসী কর্তৃক কৃষ্ণের জাগরণ, কৃষ্ণের মুখ প্রক্ষালনাদি, বলদেব সহ কৃষ্ণের নির্মঞ্চন, মাখন মিষ্টি ভোজন, কৃষ্ণ বলদেবের সখাগণ সঙ্গে গোদহন নিমিত্ত গোশালায় গমন করলেন। সখী সহ শ্রীমতীকে কৃষ্ণলীলামৃত আস্বাদন করিয়ে
শ্যামলা সহ মধুরিকা গমন করলেন। শ্যামলা মধুরিকার সঙ্গে স্বামিনীর বিরহ জ্বালা একটু প্রশমিত হয়েছিল, তারা গমন করলে আবার বিরহ জ্বালার উচ্চারণ হলো। ভাবিনী ভাবন্মাদিনী ভাববতী, ভাবের উচ্ছলিত অবস্থা এসেছে, যাতে বিরহ বিধরার স্বামীর বিরহ জ্বালার শান্তি হয়, সেইভাবে সেবা করতে হবে। কিঙ্করিগণ সবই জানেন, তারা শ্যামসুন্দরের লীলা ও ছবি বুকে অঙ্কিত করে রাখেন। তাই শ্যামসুন্দরের ছবি কিঙ্করিগণ বুকের মধ্যে এঁকে রাখেন, বুকের মধ্যে শ্যামসুন্দরের ছবি এঁকে রাখেন। আচ্ছা, শ্যামের নিকট থেকে সেবার কলাবিদ্যা সব শিখে রাখেন। শ্রীমতী প্রাত্যকৃত্যাদি করে আসলে কিঙ্করী সুগন্ধে মৃত্তিকা সুবাসিত জল দ্বারা হস্তপদ মার্জন করে দেন। তুলসী জানেন শ্যামের করে স্পর্শে কিরূপ। শ্যাম তার করস্পর্শ দিয়ে রাধারানীকে কেমনভাবে সেবা করে। কর্পূর মিশ্রিত সুবাসিত কোমল মৃত্তিকার দ্বারা শ্রীচরণ মার্জন করি, সেইরূপ স্পর্শ দিয়ে বিরহবতীর শ্রীচরণ ধৌত করেছেন সুবাসিত নিরি। অতঃপর কেশ দ্বারা চরণ মুছিয়ে দিবেন, হাত বাড়িয়ে আর পাদ পদ্ম পেলেন না। যা, চরণ ধোয়ানো হয়েছে, কেশ দ্বারা চরণ মুছিয়ে দিবেন, হাত বাড়িয়ে আর পেলেন না। স্ফূর্তির বিরাম হলো, আবার তীব্র বেদনা, হাহাকার। হে ভাবিনী, গৃহমধ্যে নিত্য প্রাতকালে শুকর্পুর মৃত্তিকায় সুবাসিত জলে পাদপদ্ম কবে আমি ধোয়াবো যতনি, সুগন্ধি সলিলে পুনঃ করি প্রক্ষালনী। সুকুঞ্চিত কেশদামে মার্জন করিয়া চরণ কমলই আমি দিব মোছাইয়া। বিলাপ কুসুমাঞ্জলি পরম সম্পদ, সেবার সংকল্প যত বড়ই অদ্ভুত। হরিপদ লাগি তুমি ব্রাহ্ম মুহূর্তেতে, এই সুখ সেবা করো নিত্য স্মরণেতে। জয় শ্রী রাধে। আজ এই পর্যন্ত। जय जय राधे कृष्ण राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे गोविंद। राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय 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 श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद।
গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় রাশেশ্বর বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদে যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ। জয় জয় শিরপ মঞ্জরে রতে মঞ্জরে অনঙ্গ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরবিন্দ। জয় জয় পূর্ণমাসে কুন্দলতা জয় বীরবৃন্দ। তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ। তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ। সবে কৃপা করি দাও হে যুগল চরণরবিন্দ। সবে কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণ গাইতে পারে রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল